মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 2-3 দিনের মধ্যে মানুষ মেডিসিন পেয়ে যাচ্ছে। পালসটা দেখো, আমি ওকে জাস্ট এরকম টাচ করে না আমি ছিটকে গেছি ভয়, সারা শরীরে মনে হচ্ছে বাবেল। নমস্কার, শুভ সন্ধ্যা। দিদিরা আমার বদলে দিয়েছে অনেক রকম ধারণা। সাগর পেরিয়ে পাহাড় ডিঙিয়ে মেয়েরা আজকে প্রেরণা। একটা সময় ঘর সংসারে জীবন যেত কেটে, আজকে মেয়েরা ব্যবসা বাড়ি সামলে অফিস ছোটে। দিদিদের সাহস উদ্যম এগিয়ে চলার ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানিয়ে শুরু করবো আমাদের আজকের পর। পিয়ালি টালিগঞ্জে থাকতে সেখান থেকে বাগনানে বিয়ে হয়েছে। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? পুরোপুরি লাভ ম্যারেজ। কি করে পেলে পাত্রকে? ফেসবুক থেকে আমাদের আলাপ, 6 বছর দীর্ঘ প্রেম করে। তো যখন তুমি বিয়ে করলে তার আগে তুমি কোনো কাজকর্ম করতে? হ্যাঁ, আমি করতাম। আমি এখানকার প্রাইভেট হসপিটালে 4 বছর প্রায় আমি চাকরি করেছি। সেটাও আমি ছেড়ে দিয়েছিলাম বিয়ের জন্যই। তো মায়ের মত নিয়েই, মানে বাড়িতে আমি মা বাবার একমাত্র সন্তান। ট্র্যাডিশনাল বিভিন্ন ধরনের বিজনেস তো অনেকেই করে, শাড়ির বিজনেস, খাবার দাবারের বিজনেস, সেগুলোও অবশ্যই ভালো, কিন্তু আমার মনে হয়েছে ইনোভেটিভ কিছু করি যেটার দরুন মানে অনেক মানুষের উপকার হয়। তো তার জন্যই আমার এইটা আমি শুরু করেছি। একটা অ্যাপ আমি বানিয়েছি, ডগ স্লিপ যে অ্যাপটার নাম। ওটার মাধ্যমে আমি মেডিসিনগুলো মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি এজেন্টের থ্রু পৌঁছে দিচ্ছি। এরকম তুমি যেহেতু হসপিটাল ব্যাকগ্রাউন্ড ছিল, তোমার একটু নলেজ ছিল না, জানতে, তার জন্য আমার ওর উপর একটা ইন্টারেস্ট ছিল। তো বিভিন্ন ধরনের ডেভেলপারের সঙ্গে আমি যোগাযোগ করে নিয়ে কোডিং করে একটা অ্যাপ তৈরি করেছি। তো ধরো পিয়ালি ওই রকম বাগনানের মতো জায়গায় যেখানে এখনো গ্রাম্য পরিবেশ, এখনো মানুষ অতটা হয়তো মফস্বলের মতো ব্যাপার, সেখানে অ্যাপ বুক করবে এরকম ধরনের মানসিকতা আছে মানুষের কাছে অ্যাপ্রোচ করাটা খুবই কঠিন ছিল। হ্যাঁ, বিভিন্ন মানে এই যে মেডিসিন অ্যাপ যেগুলো রয়েছে তাদের নিজেদের স্টোর রয়েছে, মানে নিজেদের স্টোর রয়েছে। তার জন্য তাহলে কি করছে তারা ওই দোকান থেকে মেডিসিন নিচ্ছে, লোকের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে। কিন্তু আমাদের যেটা ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের মেন মোটো হচ্ছে যে আমাদের লোকাল যে সমস্ত মেডিসিন শপ রয়েছে তাদের সাথে টাই আপ করেছি। তাদের বিজনেস ডাউন খেয়েই যাচ্ছে এখন, মানে এত মেডিসিনের মার্কেট রয়ে যাচ্ছে, 2-3 দিনের মধ্যে মানুষ মেডিসিন পেয়ে যাচ্ছে। এবার সেখানে গিয়ে যখন তাদের কাছে অ্যাপ্রোচ করেছি যে আপনাদের কিন্তু সেল এর মাধ্যমে বাড়বে, তারা বাড়িতে বসে যদি মেডিসিনটা পায়, অনেক তাদের কাছে সহজলভ্য হয় জিনিসটা। তার জন্য এই মেডিসিন অ্যাপটা আমি তৈরি করেছি, যেটা আমি এখন অনেকটাই স্প্রেড করতে পেরেছি। বেশ অনেকগুলো দোকান আমাদের সাথে এখন রয়েছে, তাদের মাধ্যমে আমরা ডেলিভারি এজেন্টের থ্রু মানুষের বাড়িতে বাড়িতে ওষুধ এখন পৌঁছে দিচ্ছি। এটা মাথায় এলো কিভাবে? প্রেগনেন্ট যখন ছিলাম, ওই প্রেগনেন্সি জার্নিটার সময় এমন একটা নার্সিংহোমে ছিলাম যে ডক্টর ছিলেন, উনি এমন ওষুধ দিচ্ছিলেন, সে ওষুধ ওনাদের নার্সিংহোম ছাড়া কোথাও আমি পাচ্ছিলাম না। আর বারবার আমার হাজব্যান্ডকে গিয়ে ওষুধ আনতে হচ্ছে। এক সপ্তাহ পর পর বারবার ওষুধ চেঞ্জ করে দিচ্ছে, তো গিয়ে ওষুধ আনতে হচ্ছে। তো সেই হিসাবেই আমাদের মনে হলো যে এরকম ধরনের অ্যাপ তো নেই যাতে আমি 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে ওষুধটা হাতে পেয়ে যাই বলছিলাম। তাই হাজব্যান্ডের সাথে সেটাই আলোচনা করছিলাম যে এরকম ধরনের রুরাল এরিয়াতে কিন্তু 1-2 দিনের আগে কিন্তু ওষুধ কোনোভাবেই আসবে না। তো মেডিসিনটা যদি এভাবে আমরা এইরকমভাবে ব্যবসাটা শুরু করতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়। ভালো লাগলো শুনে পিয়ালি গল্প তোমার। থ্যাংক ইউ। গুড, ভেরি গুড। এইভাবে এগিয়ে যাও জীবনে, ইনোভেটিভ একটা ভাবনা ভেবেছো, খুব ভালো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। স্টার্ট করো, গো। ওকে, টাইম আপ। তানিয়া, বাঘাযতীনের খাবারের দোকান। হ্যাঁ, চা কফি দিয়ে শুরু করেছিলে? হ্যাঁ দিদি, চা কফি। সেটাই বা কিভাবে শুরু হয়েছিল চা কফি? সেটা আমি বিয়ের আগে চাকরি করতাম। বিয়ের পরে আমি বিয়ের 1 মাস আগে আমি চাকরিটা ছেড়ে আমি ভেবেছিলাম যে আমি সংসার করব। ও আচ্ছা, বিয়ে করেছি বলে? হ্যাঁ, একদম। তো বিয়ের পরে ছিলাম মোটামুটি 6 মাস 7 মাস হয়ে গেছে। তারপরে দেখছি আর ভালো লাগছে না, কিছু একটা করতে হবে। আর ভালো লাগছে না, এবার আমাকে কিছু করতে হবে। তখন ওকে আমার হাজব্যান্ডকে বললাম, বললো ঠিক আছে তুমি যদি পারো তো করো। নর্মালি যেটুকু আমি টুকটাক রান্না, আমি খেতে ভালোবাসি, আমি রান্না করতেও ভালোবাসি। তো সেই সূত্রে চা কফি ছোট ছোট স্ন্যাক্স দিয়ে শুরু করলাম। তারপরে আস্তে আস্তে ফিশ ফ্রাই শুরু করলাম, ফিশ ফিঙ্গার শুরু করলাম। জায়গা পেয়ে গেলেন? হ্যাঁ, আমার দোকান, মানে আমার বাড়ির পাশে একটা দোকান রেন্ট নিয়েছি। চা কফি দিয়ে শুরু করে দেখলাম রেন্ট তো আমার উঠছে না, তো বাড়ির থেকে সব চলে যাচ্ছে আমার। মানে কেউ চা কফি খাচ্ছিল না? মানে খাচ্ছিল, মানে 10,000 টাকা রেন্ট, অত রেন্ট তো আমার উঠছে না। প্রথম 3 প্লেট পোলাও করেছি দোকানের জন্য, 3 প্লেট পোলাও, 6 পিস কষা মাংস, মানে বাড়ির মাংস করেছিলাম, তার থেকে 6 পিস তুলে নিয়ে গেছি। 2 পিস করে।
দেখলাম লোকে খেলো, ভালোও বললো। বললাম ঠিক আছে, তাহলে পরের দিন আবার করি। কতদিন হয়ে গেল করছো? পোলাও চিকেনটা 1 বছরের ওপর আছে। আমি নর্মাল চায়ের দোকান ছিল আমার 2 বছর ক্রস করে গেছে। এখন কি কি রাখো? ম্যাগি, ফিশ, তারপরে পাস্তা। কে করে সব? এখন আমার পোলাওয়ের যেহেতু ডিমান্ড বেড়ে গেছে, এখন আমাদের যেহেতু অর্ডার হয়, জন্মদিনের অর্ডার হয়, তারপরে বাড়িতে গৃহপ্রবেশের অর্ডার হয়, সেই জন্য আমার হাজব্যান্ড এখন আমাকে হেল্প করে। আমি বলছি তোমার কাজ ছাড়ো এবার আমার দিকে একটু আমাকে হেল্প করে যাও, আমি আর পারবো না একা একা। হ্যাঁ। তো এখন কত প্লেট পোলাও হয় সারাদিনে? সারাদিনে না, আমার সন্ধ্যেবেলায় থাকে, বিকেলবেলা 4টে থেকে 9টা 10টা অবধি পোলাওটা থাকে, আর সকাল থেকে চা থাকে আর স্ন্যাক্স থাকে। ঠিক আছে, দোকান আরো বড় করো, নাম কি রেখেছো? চা স্টেশন। ভালো থেকো তানিয়া, তোমার ব্যবসা আরো অনেক বড় হোক, আশীর্বাদ করো যেন করতে পারি। একদম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। ছবিটা খুব সুন্দর স্থান করতো। এবার বলো তানিয়া। ফেলো করি মাখো তেল। ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, কালনাতে পোস্টেড। কি সামলাতে হয়? কাজের জায়গায় এখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছি। পুরো হসপিটালে যাতে সুষ্ঠুভাবে চলে, সব জায়গায় স্টাফ সেটিং, আপার অথরিটির সাথে লিয়াজও করা, মিটিং, মানে হসপিটাল যাতে স্মুথ রান করে, পাবলিক যাতে স্যাটিসফাইড হয়। অনেক দায়িত্ব। যখন 35 বছর আগে শুরু করেছিলেন তখন কি হিসেবে যুক্ত হয়েছিলেন? তখন আমি এজ এ স্টাফ নার্স হিসেবে 90-তে আমি ফার্স্ট পোস্টিং আমার নর্থ বেঙ্গল কুমারগ্রামে দিয়েছি ওইখানে। তারপর দিল্লিতে আবার 35 বছরের অভিজ্ঞতা কি মনে পড়ে ফিরে তাকালে কোনো মেমোরেবল মুহূর্ত? হ্যাঁ, মেমোরেবল বলতে আমার ফার্স্ট পোস্টিং নর্থ বেঙ্গল কুমারগঞ্জ বিপিএসসি। হঠাৎ নাইট ডিউটি, বলছে 3টে পেশেন্ট আসছে, রেডি হও। ভালো, পেশেন্ট এলো, প্রথমে বাচ্চাটা এলো, তখন সবে বোধহয় মাস 2 হয়নি আমার, মানে অ্যাজ এ স্টাফ জয়েন করার। বাচ্চাটা এসে ডাক্তারবাবু এলেন, এসে বলছে যে পালসটা দেখো। আমি ওকে জাস্ট এরকম টাচ করে না, আমি ছিটকে গেছি ভয়, সারা শরীরে মনে হচ্ছে বাবেলস। তারপরে বোঝা গেল কেসটা হয়েছিল ওদের বাড়িতে ডাকাত করেছে। ডাকাতি করতে গিয়ে এরকম একটা রডের মতো কিছু দিয়ে, মানে এখান দিয়ে ইনসার্ট করে লাংসটাকে ঘেটে দিয়েছে, পুরো এয়ার বাবেলস হয়ে গেছে। এই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর তেমন ভালো অভিজ্ঞতাও আছে, অনেক ভালো ভালো মানুষের সাথে দেখা হয়েছে। তার মধ্যে পিজির উডবার্ন ওয়ার্ডে ছিলেন বিপ্লবী গণেশচন্দ্র ঘোষ, ওনার সান্নিধ্য পেয়েছি, ওনাকে মেডিসিন দেওয়া বা ওনার সেবা করার সুযোগও পেয়েছি। আর বাড়িতে কে আছেন? বাড়িতে এখন আমরা 3 জন 3 জায়গায়। মানে আমার হাজবেন্ড বেহালা ঠাকুরপুকুরে আছেন, আমি কালনাতে, এক মেয়ে পুনেতে রয়েছে, ও সার্ভিস করে। চারিদিকে সবাই সব স্ক্যাটার্ড একদম। ভালো থাকবেন মিলিদি, ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। আপনিও ভালো থাকবেন। একদম। অনেকগুলো অক্ষর দেখো এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো মিলিদি। জগা খিচুড়ি। শেষ রাউন্ডের দুর্দান্ত পারফরমেন্স, আজকের দিদি নাম্বার 1 মিলি ঘোষ হালদার, 105 পয়েন্টস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।